বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধু, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। Durud is the most excellent prayer Muslim religion. Allah is only known. Follow His law and light for eternal success. Allah show. কিন্তু আল্লাহ বলেছেন আমাদের জন্য আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন, ল এন্ড লাইট। ল মানে কি জানেন? আইন। আইন। আপনাদের এখানে লয়ার আছে না? অ্যাডভোকেট মিজানুর রহমান, উনি নিজে একজন ল। ওনার কাছে এত বেশি কৌশল আছে যেটা আপনার আমার কাছে। উন্নত বিশ্ব, ইউরোপ যে দেশ, ইউরোপ কান্ট্রিগুলো লয়ার ছাড়া একটা কদমও চলে না। ইভেন নিজের ভাষাটাও চলে না লয়ার ছাড়া। আল্লাহ বলেছেন ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। ল, আইন, সেটা হলো কি দা হোলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন। এন্ড লাইট, এটাকে, লাইটটাকে ইংলিশ, লাইট হচ্ছে ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে এটাকে বলা হয় নূর। এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী। এই জন্য আপনি নবীকে প্রাণ ভরে ভালোবেসে দরুদ পড়বেন। কন্ডিশন 1000 বার প্রতিদিন। কতবার? আল্লাহ রাসূল বলেছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিনে এমন এক পরিস্থিতি হবে, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজি দেখতে পাবেন নবীজির একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধু, যখন নিয়ে যাবে আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, রে ফেরেশতারা বলে দে না, তাকে কেন রে তুই জাহান্নামের দিকে নিয়ে যাস? ইয়া রাসূলুল্লাহ, সে অপরাধী, তার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। নবীজি বলে, না না, আমি এটা বিশ্বাস করি না, আমার সামনে আবার তার আমলনামাটা আমি জানি ওঠা। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনার সামনে যখন মিজানের পাল্লায় তোলা হবে, বন্ধু, ছোট্ট একটা কাগজের টুকরা আমার নবীজি তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবেন। বন্ধু, রহস্যময় সেই কাগজের টুকরা, মূলত এটা কাগজ নয়, ওই উম্মত সারাটা জীবন, সকাল নয়, দুপুর নয়, সন্ধ্যা নয়, রাত্র শুরু নয়, শেষ নয়, বন্ধু, যখনই তিনি মন চেয়েছে, হৃদয় উতলা হয়ে গেছে, প্রাণের নবীকে ভালোবেসে বেশি দরুদ পড়েছে, এটা মূলত নবীর প্রেমের দরুদ। দিতে দেরি তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, তার ঠিকানা জাহান্নাম থেকে জান্নাত হয়ে যাবে। কি মনে করেছেন? আজরাইল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর, জীবনে একবার আপনার আমার সাথে বন্ধু দেখা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম যে প্রাণের নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দরুদ পড়বে, এটা নবীজির ভালোবাসার একটা প্রতীক। নবীজিকে সালাত ও সালাম দেওয়া জিবরাইল আজরাইল আলাইহিস সালাম তিনি ওই দরুদ পড়নেওয়ালা উম্মতের জানটা এমন ভাবে কবজ করবে যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখি কবজ করেছে। নবীর প্রেম লাগবে। ফুলছেরাতের বলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বন্ধুরে আমার জিবরাইল আলাইহিস সালাম দায়িত্ব নিয়ে নিয়েছে নবীর প্রেমের দরুদ, নবীজির কদমে সালাত সালাম তুমি যত বেশি পৌঁছাবা, এটার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, যত বেশি পারবা তুমি নবীজির কদমে সালাত সালাম পৌঁছে দিবে, দরুদ সালাম পৌঁছে দিবে। আমি জিবরাইল রেডি আছি রে, ওই ভয়ঙ্কর ফুলছেরাতের ফল আমি জিবরাইল নিজেই পার করে দিব। আপনারা তো মজা বুঝেন না, আপনারা তো মনে করেন আরে হুজুররা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হুজুররা বারবার খালি নবী নবী করে, আমরাই নবী নবী করে, আল্লাহ নিজেই শিখাই দিছে।
বুঝেন নাই? আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ বলে নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা সুবহানাল্লাহ কর না কি? নবীর কথা কইলে অনেকে দাঁড়ায় যান না? নবীর মর্যাদা কত বেশি জানেন? নবীজির সম্মান কত জানেন? রিসালাতের পাওয়ার কত জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবী বলেছেন আম্মা তাকে তুমি হত্যা করে ফেলো, খুন করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, তাদেরকে প্রহার করে, তার মানে বান্দা পিটাও। সেই নবীর উম্মত আমরা। কি মনে করেছেন? আল্লাহ বলেছেন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। বলে হুজুর প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহ কি ইংরেজিতে কথা কইছে না? বুঝেন? আরে না, এটা আমি কইছি, ডক্টর আহমদ পেয়ারা কইছি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা 1980 সনে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আমেরিকার বোস্টন মসজিদে 1980 সনের বাহাস। আরেকজন একদিকে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন একজন ব্যক্তি যার নাম হলো ওয়ারিদ্দিন মুহাম্মদ, যিনি দীর্ঘদিন সাধনা করে 10 লক্ষ খ্রিস্টানকে বিভিন্ন দেশে মুসলমান বানিয়েছেন। উনি একজন ছিলেন। আর বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, only one person, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি গিয়েছিলেন ওখানে। এরা যখন বললেন he that loveth not knoweth not God, for God is love, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বললেন নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর প্রেমের দলিল পাইছেন নি? লাভ যে হইব খবর পাইছেন নি? আরে মিয়া জীবনের গুনাহ maaf করে দিবেন, আল্লাহ নিজে কথা দিয়েছেন, আপনি এর চেয়ে বড় আর কি চান? আল্লাহ সেইখানে থামছে। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্যাট স্টিল ওবিস আল্লাহ, যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তার মানে আপনি আল্লাহকে যাইতে হলে, আল্লাহর কাছে যেতে হলে স্টেশন হলো মদিনা, আর টিকিট কাউন্টারে যেতে হলে টিকিট নিতে হবে মদিনাওয়ালার কাছ থেকে। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলেছেন লাউলাকা আনা মাজহালতু রুবুবিয়্যাতি, আমি যদি আমার হাবিবকে না পাঠাতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ নিজের পরিচয়টা আপনার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা যে আল্লাহ চিনছি কেমনে? নবীর কারণে। We have not seen Allah yet, we are prevailing la ilaha illallah, there is no God but Allah। এখনকার যুগের মানুষের শিক্ষা, তাদের মেধা, তাদের বিবেচনা দিন দিন এত ছোট হয়ে যাচ্ছে। হক্কানি যোগ্য দক্ষ আলেমগুলো পৃথিবী থেকে চলে যাচ্ছে। আর এই পৃথিবীতে যে আলেমগুলো চলে যাচ্ছে তাদের সিনায় তো ভরা এলেম, তারা চলে যাচ্ছে, তাদের সাথে সাথে এলেমও কবরে যাচ্ছে, পৃথিবী এলেম শূন্য হয়ে যাচ্ছে। এই বর্তমান সময় থেকে অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে যাবে একমাত্র রাসূলের সাথে গোস্তাকির কারণে, আমল কমতির কারণে নয়। আপনারা আমার কথা বোঝেন না? আর এদিকে তাকান, নবীজির মর্যাদা নিয়ে আলোচনা করব আজকে।
কুরআন শরীফের 29 পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা কালাম। কি? সূরা কালাম। আল্লাহ ওখানে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউর গুড ক্যারেক্টার। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কোন না? আরে আরে জোরে। আর এখানে আরেকটা ওয়াজ আল্লাহ করছে, কইতাম নি? হ্যাঁ, রাগ করবেন? আই ডোন্ট কেয়ার। রাগ করলে কি আসে যায় আমার? আল্লাহ বলেছেন অকলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আমাকে সঠিক কথা বলতে নির্দেশ দিয়েছেন আল্লাহ, সত্য বলতে বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে। কয়টা গালি? 10টা গালি। এর মধ্যে 10টা গালির মধ্যে 10 নাম্বারটা হলো জারজ, ইংলিশে যেটাকে বলা হয় বাস্টার্ড। কতটা ক্যারেক্টারলেস! গোটা পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে যদি সে গ্রাজুয়েশন করে আসে, সে যদি কোনো কারণে ইমাম হয় আপনার মসজিদে এসে দাঁড়িয়ে যায়, আপনি তার পিছনে দাঁড়াইয়া যদি একাও নামাজ পড়তে হয়, তার পিছনে দাঁড়িয়ে আপনি ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলতে পারবেন না, কারণ তার পিছনে ইক্তেদা করা হারাম। নাউযুবিল্লাহ বলেন না কেন? সাবধান! চিন্তার দ্বারা, মেধার দ্বারা, সাপোর্টের দ্বারা, কোনোভাবেই সমর্থন দ্বারা নবীজির ইজ্জতের চাদরে কোনোভাবেই আঘাত করা যাবে না। গেলে কি হবে? আমার কথা কয় না? আরে অবস্থা শুধু খারাপ নিয়ে ইমান জাগিত না? নবী তো ইমান। আপনি বোঝেন না কেন? আল্লাহ রাসূল বলেছে পেট ভরে খাওয়ার জন্য বলে নাই, পিঠ লাগাইয়া ঘুমানোর জন্য বলে নাই, আর টাকা পকেট ভর্তি টাকা নিয়ে ইচ্ছে মতো বাজার থেকে বাজার করে আনার জন্য বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কইছে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। মাশাআল্লাহ। চা খাওয়ার সময় কিন্তু হুজুর ওমারে মা নির্দ্বিধায় কথা চলে, চলে না? বাদাম খাওয়ার সময় বাচ্চা মনু মনু ঘরে চলে যাও, মুই খুশি হইয়া যাবো। আপনারা তুমি হাসতেও জানেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো।